হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব, সামনেই জন্মাষ্টমী আসছে, আর এই জন্মাষ্টমীর দিন আপনারা বিশেষ কিছু টোটকা করতে পারেন। যদি জীবনে সুখ সমৃদ্ধি আনতে চান তাহলে অবশ্যই এই জন্মাষ্টমীর দিন বিশেষ কিছু টোটকা আপনি প্রয়োগ করতে পারেন। জ্যোতিষশাস্ত্র মতে জন্মাষ্টমীর মাহাত্ম্য কিন্তু অপরিসীম। বিশেষ কিছু টোটকা পালনের মাধ্যমে আপনি এই দিন শ্রীকৃষ্ণ বা গোপাল ঠাকুরকে অবশ্যই সন্তুষ্ট করতে পারেন। যেহেতু আগামী 26শে আগস্ট সোমবার শ্রীকৃষ্ণের জন্মতিথি বা জন্মোৎসব পালিত হবে, এটা একটা পবিত্র দিন, তাই জ্যোতিষশাস্ত্র মতে এই দিনের মাহাত্ম্য অপরিসীম। তাই বিশেষ কিছু টোটকা আপনি যদি করেন তাহলে এই দিন আপনি শ্রীকৃষ্ণের অবশ্যই একটা সন্তুষ্টির জায়গা তৈরি করতে পারবেন, যার ফলে জীবনের নানা দিক থেকে একটা সুফল আপনি দেখতে পাবেন। কিন্তু কি টোটকা করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওয় আলোচনা করব। জন্মাষ্টমীর দিন ভোগে গোপালকে অবশ্যই দিচ্ছেন, সেখানে কেশর মিশ্রিত করে ক্ষীর তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় এই দিন সকাল থেকে উপবাস রেখে সন্ধ্যাবেলা গোপালের পুজো করে তারপর আহার গ্রহণ করবেন। বাড়িতে গোপাল যদি থাকে, ছোট দোলনা থাকলে এই দিন অবশ্যই গোপালকে দোলনায় চড়াবেন। জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ বা গোপালকে তুলসী পাতার মালা পরানো খুবই শুভ। জন্মাষ্টমীর তিথি চলাকালীন কাঁচা দুধের সঙ্গে গোলাপ বা পদ্ম ফুলের পাপড়ি, গোলাপ জল, সাদা চন্দন এবং সামান্য কর্পূর মিশিয়ে শ্রীকৃষ্ণের অভিষেক করবেন। এই দিন বাড়িতে আমিষ খাবার খাবেন না, নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করবেন। জন্মাষ্টমীর দিন একজোড়া তুলসী পাতায় সাদা চন্দন মাখিয়ে তা কিছুক্ষণ শুকিয়ে নেবেন, তারপর শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করবেন। মনে রাখবেন, শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর চরণে সব সময় এক জোড়া তুলসী পাতা অর্পণ করতে হয়, একটা তুলসী পাতা কখনোই অর্পণ করতে নেই। তবে এই দিন অবশ্যই শ্রীকৃষ্ণ বা গোপালের সারা শরীরে ঘি বা মাখন মাখানোর চেষ্টা করবেন। তারপর যে কোনো রূপার পাত্রে বা দক্ষিণাবর্ত শঙ্খে কাঁচা দুধ ও গঙ্গা জল একসঙ্গে মিশিয়ে স্নান করাবেন। সম্ভব হলে জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের হাতে একটা রূপার বাঁশি রেখে দিন। পরের দিন সেই বাঁশিটা নিয়ে নিজের টাকা রাখার জায়গায় রাখবেন, দেখবেন অর্থলাভ হবে। জন্মাষ্টমীর পরের দিন বাড়িতে সাধ্যমতো কয়েকজন শিশুকে পারলে কিছু খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। ময়ূরের পালক শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের একটা জিনিস, তাই এই দিন অবশ্যই পুজোর আসনে ময়ূরের পালক রাখবেন, দেখবেন অনেক ভালো ফল আপনারাই লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।